একটি খবর খুব ইন্টারেস্টিং লেগেছে। গোপালগঞ্জে জাতীয় সঙ্গীত পরিবর্তন না করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। আসলে এখানে দুইটা দাবিতে তারা বিক্ষোভ করেছে। এক হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে, মানে তার বিচারের জন্য না, দেশে ফিরিয়ে আনার দাবিতে, এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন না করার দাবি। এই দুটো দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সারা দেশে শিক্ষার্থীদের এখন যেই চালচিত্র তাতে হচ্ছে তারা শেখ হাসিনার বিচারের দাবিতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই যত শিক্ষার্থীদের বিক্ষোভ এবং কর্মসূচি। তার বাইরে একমাত্র গোপালগঞ্জই ব্যতিক্রম। গোপালগঞ্জের শেখ হাসিনার পতন 5ই আগস্টের পর থেকে কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগ বেশ সক্রিয় ছিল। তারপরে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, আগুনে পুড়িয়ে দেওয়া, তাদেরকে আহত করা, অস্ত্র লুট করার ঘটনায় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যখন নাকি মামলা হয়েছে বহু নেতাকর্মীর বিরুদ্ধে, তখন আওয়ামী লীগ কিন্তু নিশ্চুপ হয়ে গেছে। কিন্তু গোপালগঞ্জের যে শিক্ষার্থীরা তারা কিন্তু চুপ হয়ে যায়নি এবং তারা এখন ক্ষোভ বিক্ষোভ করছে। তো সারা দেশ থেকে গোপালগঞ্জ যে আসলে আলাদা, এটার একটা প্রমাণ পাওয়া গেল। সোমবার বেলা 11টায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বঙ্গবন্ধু সড়কে জমায়েত হয়। পরে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে তারা। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে প্লাকার্ড হাতে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। কিন্তু তারা তো জানে না, শেখ হাসিনা যদি দেশে ফিরায় আনে তাহলে তো তাকে তো বিচারের মুখোমুখি করা হবে। তো সেটা কি তারা চায়, নাকি তারা মনে করে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে রাজনীতি করার অধিকার দিতে হবে, স্বাধীনতা দিতে হবে? সেটা নিশ্চয়ই পরেরটা। সেই কারণেই তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে বিক্ষোভ করছে। কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি বঙ্গবন্ধু কলেজ, SM মডেল স্কুল ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট একটি অংশ। কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজের দিকে চলে যায়। যাক, ভালো যে অন্তত একটা ব্যতিক্রমী ঘটনা গোপালগঞ্জে থাকলো, যে গোপালগঞ্জের সাধারণ মানুষ তারা শেখ হাসিনার পক্ষে আন্দোলন করছে, শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছে। তার ধারাবাহিকতায় শিক্ষার্থীরাও করছে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন হলো, এই শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে যেমন তাদের স্বৈরাচারের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল, এই গোপালগঞ্জের কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নেটওয়ার্কের মধ্যে আনতে পারলো না বা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারলো না? এটা একটা প্রশ্ন। তবে এটা সত্য, যেহেতু গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ি এবং শেখ হাসিনা বহুবার নিজে গেছে, তার হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্ম হয়েছে, সুতরাং গোপালগঞ্জের মানুষ হয়তো শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। শিক্ষার্থীরা তার বাইরে আসলে গোপালগঞ্জের শেখ হাসিনা, তার পরিবার, আওয়ামী লীগ, তার বাইরে আসলে অন্য কোনো রাজনীতির স্পর্শ তারা কখনো পায়নি। সেটা জোরপূর্বক হোক অথবা শেখ হাসিনার ব্যাপক জনপ্রিয়তা হোক, সেটা পায়নি। এখন জানি না দীর্ঘদিন যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে সেই পরিস্থিতি পরিবর্তন হবে কিনা, কিন্তু আপাতত গোপালগঞ্জের মানুষ যে শেখ হাসিনার নামটি উচ্চারণ করছে, অন্তত বাংলাদেশে আর কোথাও উচ্চারিত না হলেও গোপালগঞ্জে যে হচ্ছে, এটাও নিঃসন্দেহে পলাতক শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রেরণা যোগাবে এই ঘটনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।